তো আমরা জানি বাজেট 2024 আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করে দিয়েছেন। তো আমরা যারা শেয়ার মার্কেটে কাজকর্ম করি অ্যাজ এ ইনভেস্টর বা ট্রেডার, তো এই বাজেট থেকে আমরা কীভাবে বেনিফিট নিতে পারি, আমাদের কোন কোন সেক্টরে ফোকাস করা উচিত, কোন কোন সেক্টরকে অ্যাভয়েড করা উচিত, সাথে আমি সেক্টর ওয়াইজ আলোচনা করব, সাথে আমি কিছু স্টক নিয়েও বলবো। তবে যে স্টকগুলো নিয়ে আমি বলবো সেগুলো কোনো রকম বাই সেল রেকমেন্ডেশন নয়, আপনারা সেই স্টকগুলো নিয়ে স্টাডি করতে পারেন। তবে ভিডিও শুরু করার আগে অবশ্যই লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যাক। প্রথম যে সেক্টর নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টর। তো সবাই ধরছে যে ফাইন্যান্সিয়াল সেক্টরের সাথে একটু খারাপই হয়েছে, কারণ আমাদের ট্যাক্স রেট সেটা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের যেটা লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স, মানে আপনি যদি কোনো স্টক 1 বছরের বেশি হোল্ড করেন সেটা হয় লং টার্ম ক্যাপিটাল গেন। সেই লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স আগে ছিল 10%, সেটা বাড়িয়ে করা হয়েছে 12.5%। আর শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স যেটা, মানে আপনি যদি কোনো স্টক 1 বছরের কম হোল্ড করেন সেটা হয় শর্ট টার্মের মধ্যে। তাহলে শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স আগে ছিল 15%, সেটা বাড়িয়ে করা হয়েছে 20%। আর যারা এফএনওতে কাজকর্ম করেন ফিউচার অ্যান্ড অপশনসে, তাদের একটা ট্যাক্স দিতে হয় যেটা বলা হয় এসটিটি ট্যাক্স, সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স, সেটাও বাড়িয়ে দেওয়া হয়েছে। অপশানে আগে ছিল 0.0625%, সেটা বাড়িয়ে করা হয়েছে 0.1%। আর ফিউচার্সে আগে ছিল 0.0125%, সেটা বাড়িয়ে করা হয়েছে 0.02%। তো ট্যাক্স অনেকটাই বেড়ে গেছে। আর একটা ভালো ডিসিশন নেওয়া হয়েছে, সেটা হচ্ছে আমরা যে লং টার্ম ক্যাপিটাল গেন হতো না, আগে 1 লাখ টাকা পর্যন্ত ছাড় ছিল, এখন সেটা বাড়িয়ে করা হয়েছে 1,25,000। মানে আপনি যদি 1 বছরে 1,25,000 টাকা পর্যন্ত প্রফিট করেন তো আপনাকে কোনো রকম ট্যাক্স দিতে হবে না। ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে আমার যে স্টকটা খুব ইম্পর্টেন্ট মতলব ইন্টারেস্টিং লাগছে সেটা হচ্ছে এঞ্জেল ওয়ান। এঞ্জেল ওয়ান অল টাইম হাই থেকে অনেকটাই নিচে নেমে এসেছে, আর এইসব নিউজগুলো আসার পরে আশা করছি আরও ডাউন হবে। যেহেতু এই স্টকের ফাইন্যান্সিয়াল ভালো, সেই জন্য আমি এই স্টক নিয়ে স্টাডি করতে, আপনারাও স্টাডি করতে পারেন ইনভেস্টমেন্টের জন্য। 2 নম্বর যে সেক্টর নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার সেক্টর। ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে 11,11,111 কোটি টাকার ক্যাপেক্স করা হয়েছে, যেখানে মেনলি বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ রাজ্যে ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছে। তো যেমন পাটনা পুনে এক্সপ্রেস হয়ে, বক্সার ভাগলপুর এক্সপ্রেস হয়ে, তারপর বক্সারে গঙ্গা নদীর উপর 2 লেন ব্রিজ তৈরি করা হবে। যে এইসব যে ইনভেস্টমেন্টগুলো হচ্ছে, এইসব ইনভেস্টমেন্ট থেকে ডাইরেক্টলি বেনিফিট হবে সিমেন্ট সেক্টর আর স্টিল সেক্টর। তো এই সেক্টর থেকে আপনি অম্বুজা সিমেন্ট, সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, এইসব স্টকগুলো নিয়ে, সাথে এনসিসি যেটা ইনফ্রাস্ট্রাকচার স্টক, এগুলো নিয়ে স্টাডি করতে পারেন। 3 নম্বর যে সেক্টর নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাটারি সেক্টর। আমাদের ফাইন্যান্স মিনিস্টার লিথিয়াম আর কোপারের মতো মিনারেলের উপর যেটা ইম্পোর্ট ডিউটি লাগতো সেটা পুরোপুরি ছেড়ে দিয়েছে। ইম্পোর্ট ডিউটি পুরোপুরি ছাড়। এতে কী হবে, আমরা জানি যে লিথিয়াম আর কোপার ব্যাটারি বানাতে ব্যবহৃত হয়, লিথিয়াম আয়ন ব্যাটারি। এতে কী হবে, যেসব কোম্পানি ব্যাটারি ম্যানুফ্যাকচার করে তারা ডাইরেক্টলি বেনিফিট হবে। যেমন আমার রাজে এনার্জি অ্যান্ড মোবিলিটি, এক্সাইট ইন্ডাস্ট্রি। তো এই স্টকগুলো নিয়ে আপনি স্টাডি করতে পারেন। 4 নম্বর যে সেক্টর নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেলওয়ে সেক্টর। তো আমরা আগের থেকে আশা করেছিলাম যে রেলওয়ে সেক্টরে বড় বড় কোনো অ্যানাউন্সমেন্ট হবে, কিন্তু এই বাজেটে রেলওয়ে সেক্টরে তেমন কোনো বড় অ্যানাউন্সমেন্ট হয়নি। যেটা আগে এন্ট্রিম বাজেটে ঘোষণা করা হয়েছিল সেটাই কন্টিনিউ থাকবে। তো আপনি যদি রেলওয়ে সেক্টরে অলরেডি ইনভেস্টমেন্ট করে রেখেছেন তবে একটু সতর্ক হয়ে যান, কারণ রেলওয়ে সেক্টরে যে স্টকগুলো আছে অলরেডি অনেকটাই বেড়ে গেছে। 5 নম্বর যে সেক্টর নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এগ্রিকালচার অ্যান্ড ফার্টিলাইজার সেক্টর। এগ্রিকালচার অ্যান্ড ফার্টিলাইজার সেক্টরে 1.52 লাখ কোটি টাকা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, যেখানে বলা হয়েছে আগামী 2 বছরে 1 কোটি ফার্মারকে ন্যাচারাল ফার্মিংয়ের জন্য সাপোর্ট করা হবে। এতে বেনিফিট হবে যেসব এগ্রিকালচার ফার্টিলাইজার কোম্পানিগুলো আছে, যেমন NFL, ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড, এই স্টকটা নিয়ে আপনারা স্টাডি করতে পারেন। 6 নম্বর যে সেক্টর সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি। প্রধানমন্ত্রী সূর্যঘর বিজলি যোজনা যে স্কিমটা চলছে তার অন্তর্গত বলা হয়েছে যে 1 কোটি ঘরে সোলার রুফটপ লাগানো হবে। তো এই সব সেক্টরের যে স্টকগুলো আছে রিনিউয়েবল এনার্জি, তারা বেনিফিট হবে। যেমন বরোসি রিনিউয়েবল, ওরে রিনিউয়েবল, ইরিডা, এইসব স্টকগুলো নিয়ে আপনারা স্টাডি করতে পারেন। ওভারঅল যদি দেখা যায় তো এইবারের বাজেটে তেমন কিছু বড় অ্যানাউন্সমেন্ট হয়নি।
তো আর যে বেশিরভাগ খারাপ অ্যানাউন্সমেন্টই হয়েছে, যেগুলো আমি প্রথমেই আলোচনা করেছি। তো ভিডিও কেমন লাগলো? ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।